আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা এবং আমল করে, ওয়া আমিলা সলিহা, আমানা মানে কি ঈমান আনে, আমানা মানে ঈমান আনে, ওয়া আমিলা সলিহা মানে কি সৎ আমল করে। আমলের ভিতর তেমন বিদআত ঢুকে গেছে, সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো বলতেছে কি, যে ব্যক্তি কি ঈমান আনে এবং কি সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহগুলো আছে, যত পাপ আছে, যত ক্ষমা অত্যাচার আছে, যত প্রকার খারাপ কাজ আছে, আল্লাহ তাআলা বলতেছে ইল্লা মান তাবা, যে ব্যক্তি সেই খারাপ কাজ থেকে ফিরে আসবে এবং আমার একনিষ্ঠভাবে আমার উপর কি তওবা করবে, আমার কাছে তওবা করবে এবং আমার উপর কি ভরসা করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। বলতেছে কি, তওবা করে যে ব্যক্তি ফিরে আসবে, গুনাহগুলো কি করবে, নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। আপনি 90 বছর একাধারে নামাজ পড়েননি, কিছুই হবে না। আপনি 90 বছর, একটা হিন্দুর কথাই ধরি, যারা বিধর্মী, 90 বছর হোক, অথবা মুসলিমরা তো অনেকজন নামাজ পড়ে না, শুধু জুমাবার অথবা ঈদের দিন জানাজার নামাজ, এগুলো যেটাই হোক, যে ব্যক্তি 90 বছর 100 বছর সারা জীবনে কোনোদিন নামাজ পড়েনি, কোনো ভালো কাজও করেনি, কথার কথা বলতেছি, সারা জীবনে কোনোদিন কেউ নামাজও পড়েনি, ভালো কাজও করেনি, সেই ব্যক্তি যদি এই মুহূর্তে এখনই বসে বলে আল্লাহ যেটা করছে আমার ভুল হয়ে গেছে, আজকে নামাজ পড়বো, এই কথা বলার সাথে সাথে তার 90 বছরের যত গুণ আছে সব আল্লাহ চেঞ্জ করে, সব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাহলে আমরা যারা গুনাহ করি, অথবা যে কোনো যেটাই গুনাহ করি না কেন, আমরা যদি এখন তওবা করি, আমাদের আল্লাহ তাআলা কুরআন বলতেছে, আমার কোনো কথা না, বলতেছে যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করবে, আল্লাহ তাআলা তার কি তার গুনাহগুলো কি নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে আমরা যারা গুনাহ করছি এখন তওবা করেন, আপনি এখন কিছু কাউকে বলা লাগবে না, তওবার জন্য হুজুরের ডাক দেন, একটা শর্ত না। আমাদের সমাজে মুমূর্ষু অবস্থায় যারা মারা যাওয়ার অবস্থা, অসুস্থ, হুজুরটাকে হুজুরানা তওবা করান, কিচ্ছু বলা লাগবে না। যারা তওবা করতে চায়, মুমূর্ষু অবস্থায় হোক, যেভাবে হোক, আপনি তওবার জন্য হাত তুলতে হবে, তার সেটা শর্ত না। কিন্তু আপনি কি হাত তুলে কি মানুষের চোখে পানি আসে এবং একনিষ্ঠভাবে তওবা হয়, এই জন্য মানুষ হাত তুললেন, সমস্যা নাই। কিন্তু অনেকে মনে করে হাত তুলে দোয়া করা লাগবে। আপনি এই অবস্থায় এখন বসে আছেন, এখনই মনে মনে বলেন আল্লাহ যা করছি হয়ে গেছে, ভুল করছি, আমি বুঝতে পারিনি, কিন্তু এখনই তওবা করতেছি, আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন সেই গুনাহগুলো, যত প্রকার গুনাহগুলো সব পরিবর্তন করে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। তো আমাদের কি উচিত, গুনার জন্য কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং কি তওবা করা। তওবার 5টা শর্ত রয়েছে। তওবার শর্ত কয়টি? 4টি 5টি যেটাই বলেন। 1 নাম্বার, যে গুনাহ করছেন সেটার জন্য আল্লাহর কাছে স্বীকারোক্তি দিতে হবে, যে আল্লাহ আমি ওই গুনাহটা করেছি, সেটার জন্য আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে ওই গুনাহ করছি, গুনাহটা কি আমার ভুল হয়েছে। 2 নাম্বার হলো, যে গুনাহ করছেন ওই গুনার জন্য আল্লাহর কাছে মাপ তো চাচ্ছেন, ক্ষমা প্রার্থনা করবেন। 3 নাম্বার হলো, গুনার জন্য লজ্জিত হওয়া লাগবে আপনার। এমনি একটা খারাপ কাজ করে আসছেন, আপনি যে কোনো অন্যায় করে, চুরি করে আসলেন, মনে করেন যে কোনো অন্যায় করেছেন, এসে বলতেছেন হাত তুলে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আপনি তো লজ্জিত না, আপনি জানেন আল্লাহ ক্ষমা করবেন, সেজন্য আমরা কি হাত তুলে বলতেছি আল্লাহ মাফ করে দাও, ওটা না। আবার অনেকে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ বলি না, এটা না তওবা। বলতেছে কি, যে ব্যক্তি কি গুনাহ করলো, গুনাহ করার পর তওবার শর্ত কয়টি? 4টা 5টা যেটাই বলা হয়। 1 নাম্বার হলো কি, নিজের উপর কি স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি গুনাহ করছি, সে স্বীকারোক্তি দেওয়া। 2 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নাম্বার হলো কি, যে গুনাহটা করছি ভবিষ্যতে করব না, সেটা যে গুনাহ করছে ওটা কোনোদিন আর হবে না আমার দ্বারা, এজন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা দেওয়া। এরপরেও যদি হয়ে যায়, আল্লাহ বলবেন কি, মনোযোগ দেয়া। ধরেন আপনি আজকে যেভাবে হোক একজনকে মারছেন, অথবা একজনে মানে মোটরসাইকেল চালাতে যাতে একজনে লেগে দিচ্ছেন, অথবা ওই লোকটাকে আহত হয়েছে, আপনি কি ইচ্ছা করে দেননি তো, এখন মানে ওনার কাছে তো মাপ চাইছেন, না আল্লাহর কাছে বলবেন না আল্লাহ আর কোনো দিন আমি ইচ্ছা করে তো দেইনি, ওই লোকটা সুস্থ হয়ে যায়, আপনি দোয়া করবেন তো, এরকম করে বলবেন না। তো এটা কি আবার পরে এবার কি ইচ্ছা করে কি আবার লাগিয়ে দিবেন আপনি? না,
আপনার যখন গুনাহ হয়ে যাবে তখন আল্লাহর কাছে কি আপনি ক্ষমা প্রার্থনা করবেন, তওবা করবেন, এমন ভাবে তওবা যে আল্লাহ জীবনে আর করবো না গুনাহ, ভুল হয়েছে আমি বুঝতে পারিনি। এরপরেও যদি হয়ে যায় আপনি, এটা তো আর তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট না, হয়ে যাবে গুনাহ। আল্লাহ তাআলা বলতেছেন গুনাহ হতে তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ হতে যে ব্যক্তি তওবা করে তার জন্য কোনো গুনাহ নাই। আদম সন্তানের গুণই হলো গুনাহ করা, কিন্তু আপনি ইচ্ছা করে গুনাহ করলে হবে না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন ঠিক আছে, তা আল্লাহর সাথে তো আপনি মশকরা করতেছেন, হাসি ঠাট্টা করতেছেন যে আমি গুনাহ করছি আল্লাহ তো ক্ষমা করবেন, এটা বললে হবে না। আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে একনিষ্ঠভাবে বলতে হবে আল্লাহ আমি গুনাহ করবই না এটা জীবনে। এরপরেও যদি হয়ে যায় আপনি আবার মাফ চাইবেন, আল্লাহ আবার মাফ করবেন। দিনের ভিতর যদি 10 বার আপনি অন্তরের ভিতর তওবা করার পর 10 বার ওই গুনাহ হয়ে যাও, তা আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন। 3 নাম্বার হলো কি বান্দার হক। কোন বান্দার যদি, আমরা তো বান্দার হক অনেকে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর কাছে মাফ চাইলে, কিন্তু বান্দার হক এটা অনেক কষ্ট আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রিস্কাওয়ালার সাথে ভাড়া নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছে, অথবা কম বেশি হয়েছে, এখান থেকে আপনি 7 মাথা গেলেন, কয় টাকা ভাড়া নেয়? 40-50 টাকা, যেটাই হোক, রিস্কায় গেলে ওখানে যায় আপনি চাইছে 60 টাকা চাইছে, আপনার তো ক্ষমতা অনেক, সেখানে বলে দিচ্ছেন, মেরে দিচ্ছেন একটা, ওই লোক ওই রিস্কাওয়ালা তো আপনি কিছু বলবেন না, 50 টাকা নিয়ে চলে গেছে। ওই যে আপনি মারলেন, বাকি জীবন ওই রিস্কাওয়ালা আপনি কেমনে খুঁজে পাবেন? বান্দার হক আল্লাহ মাফ করতে পারেন, জীবনেও মাফ করবেন না, কিন্তু আপনার অবস্থা বুঝে আল্লাহ তাআলা মাফ করবে। বান্দার হক মাফের জন্য শর্ত আছে, ওই বান্দার কাছ থেকে আপনার ক্ষমা নেওয়া ছাড়া মাফের কোনো বুদ্ধি নাই। আপনার গোস্তের ব্যবসা করেন অথবা চাউলের ব্যবসা, যেটাই হোক, প্রতিবার একজনকে গোস্ত চাউল দিতে দিতে 100 টাকা করে কম দেন, 10 টাকা অথবা 1 পোয়া করে গোস্ত, যদি গোস্তের 2 টুকরা কম দিলে বোঝা যাবে না, তো কেউ তো মাপে না। আপনি মানে আজকে 30 বছর হলো গরুর গোস্ত ব্যবসা করেন, খেটে খেটে দেন, প্রত্যেকবার যখন মানুষকে দেন তখন কি করেন, একটু করে কম দেন। এখন আপনি কম দেওয়ার কারণে আপনার কাছ থেকে যে গোস্তটা নিয়ে গেল, এটা তো পুরো সব এলাকার লোক নেয় না, বাইরে থেকে আসে। তা আপনি যখন ওই লোকের তেল ক্ষমা দিবেন, ওই লোককে কেমনে খুঁজে পাবেন? আপনি ক্ষমা নেওয়ার তো একটা পথ লাগবে। তখন আমাদের উচিত, অনেকে বলবে যে আমরা তো গুনাহ করে ফেলেছি, এখন আমাদের কাজ কি? আপনি চেষ্টা করবেন যে যার কাছে যেই গুনাহ করছেন, অনেকে যে গাছের ফল পাড়ে চুরি করে খায় অথবা পড়ে আছে, পড়ে থাকা জিনিস খাওয়া যাবে না আপনি না বলা পর্যন্ত। যদি কেউ এই কাজটা করে থাকেন, তাহলে কি চেষ্টা করবেন যতদূর সম্ভব তার কাছে খুঁজে বের করে, ভাই ক্ষমা না, ওই ভাই বলা লাগবে না, ভাই ওই দিন আপনার কাছে তো ফল খাইছিলেন অথবা আপনি কম দিছিলাম, মাফ করে দিন, এটা বলা লাগবে না। হাত ধরে অথবা বলবেন ভাই চলতে চলতে অনেক ভুল হয়ে গেছে, মাফ করে দিন, বাঁচার তো সময় নেই, কখন মারা যায়, আসলে আগে অনেক গুনাহ করতেছি আর মাফ চাই নিচ্ছি, যেহেতু আমরা অনেক গুনাহ করি, এভাবে বলবেন, লোক মাফ করে আপনাকে এমনি দিবে, বলা লাগবে না। আচ্ছা ভাই সমস্যা নেই বলে বলা লাগে, খাইছেন খাইছেন শেষ। কিন্তু এই কাজটা যদি আপনি না করেন, কিয়ামতের দিন আপনার যে সওয়াব গুলো আছে সওয়াব গুলো উনাকে দিয়ে তারপর ওঠা লাগবে, আর আগে উপায় নেই। সওয়াব গুলো দিলে তো আপনি তো জান্নাতে এমনি চলে যাবেন, তো সওয়াবই তো অল্প। তো আমাদের কি উচিত? গুনার জন্য বারবার ক্ষমা প্রার্থনা করা। তো আল্লাহ তাআলা বলতেছেন কি, যে ব্যক্তি তওবা করে এবং কি নেক আমল করে, আল্লাহ তাআলা কি তার গুনাহগুলো মাফ করে কি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমাদের উচিত কি সেখান থেকে ফিরে এসে আল্লাহর কাছে কি তওবা এবং ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং যে কথাগুলো বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।